হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি তমালি চলে এসেছি আমার বাগান নিয়ে। এটা বারান্দা বাগান। বারান্দায় একটা মাধবীলতার থোকা গাছ করেছিলাম, সেটা আমি দেখিয়েছিলাম। তো আজ জাস্ট একটা আপডেট ভিডিও দিচ্ছি। দেখুন শীতকাল ঢুকে গেছে, তারপরেও কত সুন্দর ফুল ফুটছে। দেশি যে গাছটা সেটাতে কিন্তু ফুল বন্ধ হয়ে গেছে, এখন অতটা ফুল হচ্ছে না, কিন্তু এটাতে ভরে ভরে কুড়ি আসছে। দেখুন এখানে প্রচুর ফুল ফুটছে থোকায় থোকায়, আর খুব অপূর্ব গন্ধ। আমার এই গাছটা একটা ড্রামে আছে, এই ড্রামটাতে রেখেছি কারণ শুরুতেই ড্রামেই দিয়েছি, কারণ এই গাছটা একটু বেশি পরিমাণে খেতে ভালোবাসে। তো একে কম জায়গায় দিলে খুব একটা বেশি ভালো বাড়বে না। এই যে সবুজ ব্যাপারটা আছে পাতার, এটা থাকবে না। এই সময় কিন্তু কিছু কিছু পাতা কিন্তু হলুদ হবে, তো ভয় পাওয়ার কিছু নেই। পাতা হলুদ পাতাগুলো ফেলে দেবেন, সবুজ পাতা যত থাকবে তত দেখবেন নতুন নতুন মুখি আসছে, মুখিতে কিন্তু কুঁড়ি আসছে। দেখুন ভর্তি সবকটা নতুন মুখি, সবকটা নতুন মুখিতে কিন্তু সুন্দর ফুলের কুঁড়ি চলে এসছে। একটু খেতে দেবেন, একটুখানি খেতে ভালোবাসে এই গাছ, মানে মোটামুটি সপ্তাহে একবার করে খোল পচা অবশ্যই দেবেন, বা খোল পচা না দিতে পারলেও আপনি ব্যালেন্স এনপিকেটা দেবেন। খোল পচাতে সবসময় অনেক সময় হয় যে ফুল আসতে চায় না, গাছের পাতাই বাড়ে। তো ব্যালেন্স এনপিকেটা যদি দিতে পারেন সপ্তাহে একবার করে, তাহলে কিন্তু খুব ভালো গাছের জন্য। গাছের গ্রোথও খুব ভালো থাকে, গাছের ফুলও খুব ভালো হবে, কারণ ওটা ব্যালেন্স আছে। গাছের গ্রোথ আর ফুল দুটোই সমানভাবে আসবে। তো যেহেতু আমি বলি সব সময় যে গাছের পাতাও যত সুন্দর দেখতে হবে তবেই গাছের ফুল ভালো লাগে। ন্যাড়া গাছে পাতা ফুল, ন্যাড়া গাছে শুধু ফুল ভালো লাগে না, বা শুধু পাতাও সবসময় ভালো লাগে না। তো সেরকম পাতা আর ফুল সবসময় একসময় একসঙ্গে ফুটবে, তো সেই চেষ্টাটা করুন। দেখুন মানে বারান্দা বা যেখানেই আপনি রাখুন না কেন, সেটা সুন্দর সবুজ দেখতে পাওয়া যাবে। আর কিছু কিছু ডালপালা এরকম কালো হয়ে যাবে, কিছু কিছু পুরনো ডালপালা, তো সেটা তো ভয়ের কিছু নেই, সেগুলো কেটে ছেটে ছাঁটাই করে দেবেন, যাতে এগুলো হালকা করে এরকম মোটকালে এগুলো ভেঙে যাবে। দেখবেন যেগুলো শুকনো ডালপালা আছে, তো সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন এখানে একটা ডাল শুকিয়ে গেছে, এই দেখুন, ওটা ভাঙলেই আপনার এরকম ভেঙে যাবে। তো জাস্ট এইটুকুই ছোট্ট একটা ভিডিও, সেরকম কিছু এক্সট্রা দিইনি। হ্যাঁ, একটুখানি ঠান্ডা জল বিকেলে স্প্রে করি, বরফের জল, যাতে পোকা টোকা না লাগে। একটু সন্তর্ক সবসময়, যেহেতু বারান্দা সবসময় থাকি এখানে, তো দেখতে পারি যে কোথায় কি পোকাটা হচ্ছে। যদি কোনো মিলিবাগ টিলিবাগ লাগে হাতে করে আগে ফেলে দিই, হতেই দিই না। আর ওই জন্যই আমার অতটা পেস্টিসাইড এখানে বারান্দায় লাগে না। তাও এখন শীতকাল আসছে, শীতকালে কিন্তু একটু পেস্টিসাইড দিতে হবে, কারণ একদম না দিলে মুশকিল আছে, কারণ এই সময় অ্যাফিডসের খুব উৎপাত হবে। তো মিলিবাগের থেকেও অ্যাফিডসের উৎপাত এই সময়টা অনেক বেশি, ফুল কুঁড়ি সব খেয়ে নেয়। তো চেষ্টা করবেন একটু পেস্টিসাইড সপ্তাহে একদিন করে দেওয়ার। ফাঞ্জিসাইড দেওয়ার দরকার নেই যদি মাটি আমার মতন বানান, বালি মাটি মেশানো আছে। বালির ভাগ আর মাটির ভাগ প্রায় সমান, মাটি একটু কম বা একটু বেশি এইগুলো হতেই পারে, কিন্তু বালি মাটি সমানভাবে মেশালে কি বলুন তো, গাছে যেরকম জলও দাঁড়াবে না, অথচ গাছের শিকড় খুব মানে স্মুথলি বাড়বে, মানে খুব ভালোভাবে ছড়াবে। কারণ বালি যেহেতু হালকা, সেখানে শিকড় কোথাও আটকাতে চায় না, তো শিকড় ঠিকঠাক বাড়ে। তো জাস্ট এইটুকুই ছোট্ট একটা ভিডিও দিলাম, আপডেট ভিডিও দিলাম। অলরেডি দেখেছেন গাছটা, আমি একটা জাস্ট দিলাম যে অনেকেই ভাববেন যে গাছটা এখন কেমন আছে। একই জায়গায় আছে, এখানেই রেখে দিয়েছি, এই জায়গাটাতেই থাকবে আপাতত। যতদিন ও আছে, ওর আয়ু, ততদিন ও এখানেই থাকবে। আর এখান থেকে দড়ি বেঁধে উপরে তুলে দেবো, এখান থেকে যা হবে এখানেই থাকবে। তো জাস্ট এইটুকুই। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিছু জানার ইচ্ছে থাকলে যে কমেন্ট বক্সে জানান, যখনই যেটা পারবো, সুযোগ পাবো তো অবশ্যই সবার উত্তর দেবো। আমার কাছে নোটিফিকেশান আসলে আমি সবার উত্তর দেবারই চেষ্টা করি। তো জাস্ট আজকে এইটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।